আমার শ্বশুরবাড়িতে প্রতি বছর মনসা মায়ের পূজা হয়ে থাকে আমার শ্বশুর ঘরে। তো আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি আগে নাকি ৩২ নাগের বুকে ৯ নাগ দিয়ে পুজো করা হতো, কিন্তু আমার শাশুড়ি মা সেই পুজোটা কয়েক বছর করেছিল, তারপর আর করতে পারেনি। কারণ হচ্ছে 1971 সালে যুদ্ধের সময় এই প্রথাটা ভেঙে গিয়েছিল। কারণ হচ্ছে তখন বিপদের সময় কে কোথায় ছিল, তো সে সময় আর এই পুজোটা ৩২ নাগের বুকে ৯ নাগ দিয়ে করা হয়নি। তারপর থেকেই আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা এই তো মনসা মায়ের পূজা ঘট পুজোই করে থাকে। তো আমাদের এই একদিনের পুজোই হয়, কারণ হচ্ছে আমাদের সবার মতো আলাপাতা, অধিবাস করানো, লক্ষিন্দর জিয়ানো এগুলো হয় না। আমাদের ঘট পূজা একদিনের পুজোই হয়। আমরা সকাল সকালই পুজোর সব আয়োজন সম্পূর্ণ করে ফেলি। তারপর ঠাকুরমশাই এসে পুজো দিয়ে আরতি করে অঞ্জলি দিয়ে পুজো সম্পূর্ণ করে যায়। তারপর আমরা সন্ধ্যার আগে উঠোনকে ভালোভাবে ধুয়ে মুছে লেপে পরিষ্কার করে নিই। তারপর সন্ধ্যার আগে দিয়েই ঘট উঠোনে এনে ঘট মাতাকে আমরা পান, সুপারি, ধান, দুব্য, তেল, সিঁদুর দিয়ে বরণ করে পা চায় মিলে তারপর আমরা আমাদের পুকুর ঘাটে বিসর্জন করি। ঘণ্টা, কাশি, উলুধ্বনি, শঙ্খধ্বনির মাধ্যমে আমরা পবিত্রভাবে ঘট মাতাকে বিসর্জন করে আসি পুকুর ঘাটে। তারপরে ওরা সবাই সিঁদুর খেলে তেল সিঁদুর গ্রহণ করে। আমাদের আশেপাশে বাড়ির প্রতিবেশীরাও আমাদের ঘরে পুজোর দুধ, কলা, কাঁচা ভোগের বাটা সব কিছু দিয়ে আমাদের এখানে পুজো করে। সামাজিকতা এবং আনন্দের মাধ্যমে আমরা অনেক আনন্দ করেই মায়ের পুজোটা করে থাকি। ভক্তি, শ্রদ্ধা, আনন্দের মাধ্যমেই পুজোটা করে থাকি। যদিও আমরা ঘট পূজা করে থাকি, তারপরেও আমাদের অনেক অনেক বছরের এই মায়ের পুজো অনেক তাৎপর্যপূর্ণ এবং অনেক জাগ্রত আমাদের এই ঘরের মনসা দেবী। তো অনেকেরই মনোবাঞ্ছা মা পূর্ণ করে। তো অনেকেই শাড়ি, শাঁখা, সিঁদুর, আলতা মাকে দিয়ে ভক্তিভরে শ্রদ্ধা করে পুজো করে। যদিও শ্বশুর, শাশুড়ি, স্বামী কেউই এখন আর পৃথিবীতে বেঁচে নেই। আজ অনেক বছর হলো ওনারা দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে। তারপরেও এক ভাই দুই বউ মিলে আমরা এই পুজোটা আজও করার চেষ্টা করি এবং করি। আমার শ্বশুরবাড়ি মতলব সদর দক্ষিণ উপজেলার কলা